কোর্সের এই স্টেজে আমরা একটা গুরুত্বপূর্ণ লেকচারে চলে এসেছি। সেটা হচ্ছে যে একটা স্পেসে বা একটা রুমে কয়টা লাখ লাগবে সেটা কিন্তু কোনো অনুমানের ব্যাপার না। বিএনবিসি 2020 একের দুইয়ের তিনের এক স্পষ্টভাবে বলে দিয়েছে যে স্পেসিফিক ইলিমিনেশন লেভেল বের করার জন্য লুমেন মেথড ব্যবহার করতে হবে। কি মেথড ব্যবহার করতে হবে? লুমেন মেথড ব্যবহার করতে হবে। সো আমরা এই লুমেন মেথডের উপরে এই লেকচারটা আলোচনা করব। একটা উদাহরণ চিন্তা করেন, ধরেন আপনার ক্লায়েন্ট একটা 10 মিটার গুণন 8 মিটারের স্পেস ভাড়া নিয়েছেন তার অফিস করার জন্য। কন্ট্রাক্টর তাকে বলছে যে স্যার এখানে 20টা লাইট লাগাই দেন, একদম জকজকা পকপকা হয়ে আলো দিবে আপনাকে। সো ক্লায়েন্ট কিন্তু রাজি হয়ে গেল, কারণ সে জকজকা পকপকা আলো পাবে 20টা লাইট লাগাই দিলে। এখন লাইট লাগানোর পর দেখা গেল কি ল্যাপটপের স্ক্রিনে একটা গ্লেয়ার পড়তেছে, ঠিক আছে? আবার কিছু কোনায় অন্ধকার আছে, আবার কোথায় একটু শেডিং পড়তেছে। হ্যাঁ, আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে এই যে 20টা লাইট, এই 20টা লাইটের হিসাব কিভাবে জাস্টিফাই করবেন, এটা কিন্তু আমরা এই লুমেন মেথডের মাধ্যমেই করতে পারবো, ঠিক আছে? সো লুমেন মেথডটা খুবই ইম্পর্ট্যান্ট একটি টার্ম, একটি ফর্মুলা। এটা হচ্ছে যে আপনাকে আয়ত্ত করতে হবে। তাহলে চলেন আমরা হচ্ছে ফর্মুলাটা একটু ডিকোড করি। এখানে এন মানে হচ্ছে কয়টা লাইট অথবা ল্যাম্প আপনার লাগতেছে ওই স্পেস বা ওই রুমে। তারপর হচ্ছে ই মানে হচ্ছে কি? ই মানে হচ্ছে আপনার টার্গেট কত, কত লাক্স আপনার পাইতে হবে। সো এই যে টার্গেটটা, এটা কিন্তু আমাদের বিএনবিসিতে স্পেস অনুযায়ী একটা লুমেন মিনিমাম একটা লাক্স মেনশন করা আছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী। সো সেটা হচ্ছে সেখান থেকে আপনি টার্গেট লাক্সটা পাবেন। দেন হচ্ছে যে এ হচ্ছে রুমের এরিয়া, রুমের এরিয়া আপনার কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ যেটা। সো এটা হচ্ছে যে এ দিয়ে হচ্ছে রুমের এরিয়াটাকে ডিক্লেয়ার করতেছে। এফ হচ্ছে প্রত্যেকটা লাইটের বা প্রত্যেকটা ল্যাম্পের লুমেন আউটপুট কত। এটা কিন্তু প্যাকেটের গায়ে লেখা থাকে, আপনি যে ব্র্যান্ডের ল্যাম্প কিনবেন সেটার আউটপুটে লেখা থাকে, সেটার ক্যাটালগে লেখা থাকে যে এত লুমেন আপনার হচ্ছে যে আউটপুট আপনি পাবেন এই লাইট থেকে। আরও দুইটা শব্দ আছে, ইউএফ এবং এমএফ। ইউএফ এবং এমএফ হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর এবং মেনটেনেন্স ফ্যাক্টর। সো এখানে ইউটিলাইজেশন ফ্যাক্টর এবং মেনটেনেন্স ফ্যাক্টর এই দুইটা বিষয় একটু জানার বিষয় আছে, কারণ এই দুইটা বিশেষ করে ইউটিলাইজেশন ফ্যাক্টরটা দেয়াল অথবা আপনার ছাদের যে রঙগুলো আপনি ব্যবহার করতেছেন, যে কালার ব্যবহার করতেছেন, সেগুলোর উপর নির্ভর করে। আপনি কি জানেন এটা? আমরা একটু এটা ক্লিয়ার করি। বিএনবিসি একের দুই তিনের দুই বলতেছে যে আপনার কাছে যদি স্পেসিফিক ডেটা না থাকে, মানে আপনার রিফ্লেকশন ফ্যাক্টরটা কত, রিফ্লেক্টেন্স একটা ফ্যাক্টর আছে, ওই ফ্যাক্টরটা কত, মানে একটা লাইট যখন ওয়ালের মধ্যে পড়ে আলো, ওই আলোটা কতটুকু ব্যাক আসে আপনার ওয়ার্ক স্পেসে, আবার ছাদের মধ্যে পড়ে যেটা সেটা কতটুকু ব্যাক আসতেছে। সো এখানে বিএনবিসি রিফ্লেক্টেন্স ট্রিপলেট নামে একটা কোড দিয়ে দিয়েছে, মানে ডাটা দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে যে 0.7, 0.5, 0.3। এর মানে হচ্ছে যে ছাদ থেকে 70%, দেয়াল থেকে 50% এবং ওয়ার্কিং প্ল্যান থেকে 30% আলো রিফ্লেক্ট। সো যদি আপনার আর্কিটেক্ট বা আপনার হচ্ছে যারা ল্যান্ড ওনার ফ্ল্যাট ওনার বা হচ্ছে অফিসের ওনার, সে হয়তো একটু মানে ইন্টেরিয়র করতে গিয়ে কালারটা একটু ডার্ক কালার সিলেক্ট করলো, অথবা আর্কিটেক্ট যেটা করলো সে হচ্ছে যে একটা ডার্ক উডেন প্যানেল ব্যবহার করলো তার ইন্টেরিয়রের জন্য। সো যখন ডার্ক টাইপের কিছু ব্যবহার করবে তখন কিন্তু আলো শোষণ করে বেশি, ওই দেয়ালটার মধ্যে থেকে আলো বের হয়ে আসতে পারে কম। কিন্তু আপনার যদি লাইট কালার হয়, যে একটা হোয়াইট কালার দিল, একটা হোয়াইটের মধ্যে আরও কিছু কালার আছে না, সেগুলো দিল, তাহলে আলোটা বেশি রিফ্লেক্ট হয়ে চলে আসবে। সো যখন আলোটা কমে, মানে যদি ডার্ক কালারের কোনো ওয়াল বা অবজেক্ট হয়, সেখানে আলোটা যেহেতু কম আসতে পারে, তার মানে সেখানে ইউটিলাইজেশন ফ্যাক্টর কমে যাবে। আর আপনার তখন কি হবে, ফিটিংসের সংখ্যা বেড়ে যাবে, অর্থাৎ লাইট বেশি প্রয়োজন হবে। খেয়াল করেন, আপনার রিফ্লেকশন ফ্যাক্টরটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়। সো আপনি যদি না জানেন দেয়ালের রিফ্লেকশন, এটা গুগলে একটু সার্চ দিলেও পাবেন, বা আমরাও হচ্ছে যে পিডিএফ আকারে কিছু দিতে পারি হয়তো, সেখানে আপনাকে এই জিনিসটা ডিটেলসে বলে দেওয়া থাকবে। এটা একটু স্টাডি করবেন, এটা একটু ক্রিটিক্যাল ব্যাপার। আপনার লাইটিংয়ের রিফ্লেকশনটা ডিপেন্ড করবে আপনার ওই রঙের উপর। যত ভালো কালার হবে লাইটিং কালার, সেখান থেকে আলোটা বের হয়ে আসবে বেশি, আর যেখানে ডার্ক কালার হবে সেখান থেকে কম। তার মানে কম আসা মানে হচ্ছে কি আপনার ইউটিলাইজেশন ফ্যাক্টর কমে যাবে,
এটা ব্যাপারটা কি, মানে ওই যে লাইটগুলো আপনি ব্যবহার করতেছেন এরা 100 ভাগ আলো দিচ্ছে, কিন্তু আপনার ওয়াল তার থেকে একটা নির্দিষ্ট অংশ খেয়ে ফেলতেছে, বাকিটা যেটা দিচ্ছে তার মানে সেটা কমে যাচ্ছে। এখন আপনার যদি দেয়ালের লাইটিং কালারটা লাইটিং কালার হয়, ভালো হোয়াইট কালার হয়, তাহলে আপনার লাইট যদি 100% কালার মানে আলো দেয়, 90% আপনি ধরেন ব্যাক পাইলেন, 10% সে শোষণ করলো। কিন্তু যদি ডার্ক কালার হয় তাহলে আপনার লাইটের 100%-এর মধ্যে ধরেন 30% সে শোষণ করে নিল। অনেক ক্ষেত্রে এমন আছে যে 50%-ই শোষণ করে, এরকমও ডার্ক ম্যাটেরিয়াল আছে, ঠিক আছে। তখন দেখা যাবে যে আপনার ওই রুমের মধ্যে বা ওই স্পেসের মধ্যে আপনার লাইটের সংখ্যা বাড়াইতে হবে। আশা করি এই ব্যাপারটা একটু ক্লিয়ার করতে পারছি, যদিও এটা একটু প্র্যাকটিসের বিষয়। বিশেষ করে আমরা আমাদের ইলেকট্রিক্যাল ডিজাইনের যে কোর্সটা আছে সেটার মধ্যে এটাকে ইন ডিটেলসে শিখাই, এখানেও আমরা শেখাবো হয়তো লুমেন মেথডে যতটুকু প্রয়োজন হয়। এখন দেখেন, তাহলে আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা একটু খেয়াল করি। দেখেন আমাদের রুমের সাইজ কত ছিল, ওই যে আপনার ক্লায়েন্টের অফিসের 10 মিটার বাই 8 মিটার এরিয়া, তাহলে কত আসে 80 স্কোয়ার মিটার। এখন টেবিল 8-1-9 অনুযায়ী অফিসের জেনারেল লাক্স হচ্ছে = 300 লাক্স। এই টেবিলটা কিন্তু আমাদের বিএনবিসিতে দেওয়া আছে, এবং এটা কিন্তু অকুপেন্সি অনুযায়ী দেওয়া আছে, ফ্যাক্টরি, এডুকেশনাল বিল্ডিং, তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং, অফিসিয়াল বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিং, বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আবার ক্যাটাগরি আছে। সো আবার ওই যে কী বলে এটাকে, ওয়ার্ক স্টেশন বা ওয়ার্কশপ টাইপের যেগুলা, যেখানে একবারে খুব নিখুঁত কাজ হবে, সেখানে লাক্সের মানে লাক্সটা বেশি লাগবে, সেখানে দেখা যাচ্ছে 1000 লাক্সের উপরেও হয়ে যায়, 700, 800, 500 এরকম হয়ে যায়। আর যেখানে কাজের নিখুঁততা কম, ভারী জিনিস, বড় জিনিস, সেখানে লাক্সটা কম লাগে। যেমন একটা যেখানে সুইর ফ্যাক্টরি, সেখানে লাক্স বেশি লাগবে। খেয়াল করেন, মানে যত সূক্ষ্ম কাজ তত লাক্স বেশি লাগবে। বিএনবিসিতে আপনি লাক্সের টেবিলগুলো আছে, এগুলো পড়বেন, আমরাও আমাদের পিডিএফ অল রিসোর্সের মধ্যে দিয়ে দিব, আপনি দেখবেন, এবং বিএনবিসির পুরো পিডিএফটাই কিন্তু দেওয়া আছে কোর্সের মধ্যে। সো আমরা টেবিলের মধ্যে দেখতেছি যে এই জেনারেল অফিসের জন্য লাক্স কত, 300 লাক্স। তাহলে আমাদের টার্গেট হচ্ছে 300 লাক্স পাওয়ার জন্য আমাদের লাইট ক্যালকুলেশন করতে হবে। সো আমরা 36 ওয়াটের ফ্লুorescent ফিটিং ব্যবহার করব। তার মানে আমরা আমাদের ওই অফিসের ডিমান্ড কি, যে 36 ওয়াটের ফ্লুorescent ফিটিং ব্যবহার করব, যেটা লুমেন আউটপুট হচ্ছে ধরে নিলাম যে 3350 লুমেন, ঠিক আছে। পার লাইটে হচ্ছে এত লুমেন আউটপুট আমরা পাবো এই 36 ওয়াট এক একটা লাইটের মধ্যে। সো আমাদের ইউটিলাইজেশন ফ্যাক্টর কত হবে, 0.6, এবং মেনটেনেন্স ফ্যাক্টর কত হবে, 0.8, ঠিক আছে। এখন আসেন এই ইউটিলাইজেশন ফ্যাক্টর এবং মেনটেনেন্স ফ্যাক্টর বের করার জন্য ওই যে রিফ্লেকশন, আমরা একটু আগে যে রিফ্লেকশনটা পড়ছি, ওইটা কিন্তু ইউটিলাইজেশন ফ্যাক্টর বের করার জন্য সূত্র আছে। ইউটিলাইজেশন ফ্যাক্টর বের করার একটা ফর্মুলা আছে, এটা আমরা হচ্ছে যে দিয়ে দিব, অথবা আপনি একটু গুগলিং করলে দেখতে পারবেন। সেটা বসানোর পর আপনি ইউটিলাইজেশন ফ্যাক্টরটা পেয়ে যাবেন। আর মেনটেনেন্স ফ্যাক্টর বিষয়টা কি, মেনটেনেন্স ফ্যাক্টরটা হচ্ছে যে ধরেন একটা লাইট আমরা ব্যবহার করতেছি, এখন এই লাইটটা আজকে যে আলোটা দিচ্ছে 1 মাস পর, 2 মাস পর, 1 বছর, হয়তো 1 মাস 2 মাসের সমস্যা না, 2-4 বছর পর কিন্তু সেম আলো দিবে না। বিশেষ করে গার্মেন্টসে যদি আপনি যান, দেখবেন গার্মেন্টসে যেই কাজগুলো হচ্ছে এগুলো সব সূক্ষ্ম সূক্ষ্ম আপনার কাপড়ের কণাগুলো উপরের দিকে উঠে লাইটের মধ্যে একটা মানে ময়লা জমে যায়। যেখানে এরকম প্রোডাকশন টাইপ কিছু হচ্ছে, সেখানে কিন্তু লাইটের মধ্যে একটা ময়লা জমে। সাধারণত অফিস আদালত অথবা আপনার বাসা বাড়িতে এরকম কিছু কম আলো মানে লাইটের ময়লা জমে, বাট রেগুলার এগুলো মোছা যায়। এখন সাধারণত কিন্তু এগুলো রেগুলার মোছে না, তো এটা নির্দিষ্ট একটা সময়ের পর কিন্তু ওই আলোটা কমতে থাকে। সো এই যে কমার ব্যাপারটা, এটা হচ্ছে মেনটেনেন্স ফ্যাক্টর। যে আপনি ধরে নিলেন যে মেনটেনেন্স ফ্যাক্টর 0.8, মানে হচ্ছে যে এই লাইটটা আজকে 100% আলো দিচ্ছে, বাট একটা সার্টেন পিরিয়ড পরে এটা 80% আলো দিবে, তার মানে 20% আপনার তখন আর দিচ্ছে না। সো এই জন্য আপনি ওই যে 80% দিচ্ছে সেটাকে ধরেই কিন্তু আপনি লাইটটার হিসাবটা করবেন, যাতে করে ইন ফিউচারে এই লাইটের যদি মেনটেনেন্স ফ্যাক্টর ধরার কারণে আলো কমেও যায়, যাতে করে লাইটটা প্রপারলি পাওয়া যায় ইন ফিউচারও। খেয়াল করছেন ব্যাপারটা? সো আমরা যদি এখানে ক্যালকুলেশনটাতে ফর্মুলার মধ্যে যদি ক্যালকুলেশনটার মানগুলো বসাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 14.92 রেজাল্ট আসতেছে, ঠিক আছে। 14.92। এখন লাইট তো আর এরকম ভাঙাচুরা লাইট পাওয়া যায় না, মানে ফ্যাক্টর দিয়ে তো লাইট হয় না। সো এটাকে একটা রাউন্ড ফিগারে নিতে হবে। সো 14.92, যেহেতু এটাকে আমরা 15টাতে ধরতে পারি যে 15টা ল্যাম্প আমাদের লাগবে। যদি আমরা এখন ফিটিং ব্যবহার করি, সেখানে 2টা করে ল্যাম্প থাকে, তাহলে আমাদেরকে কয়টা নিতে হবে, 8টা ফিটিং লাগবে। মানে এক একটা লাইটের মধ্যে এরকম ফিটিং থাকে না, যে সেট থাকে, ডাবল লাইট সেট,
তাহলে আপনার 8টা লাগবে, কারণ ওই ডাবল লাইটের মধ্যে 8টা করে মানে 16টা লাইট হয়ে যাচ্ছে। আর যদি সিঙ্গেল নেন তাহলে কিন্তু আপনার হচ্ছে যে কয়টা লাগবে, 15টা লাগবে। সো কন্ট্রাক্টর যে 20টা লাইটের কথা বলছে, 20টা লাইট লাগাইতে বলছিল, সেটা কিন্তু ছিল এক ধরনের অপচয় এবং এটা কোড ভায়োলেশন ছিল। আপনি একজন ইঞ্জিনিয়ার হওয়ার কারণে আপনি এই লুমেন মেথডের মাধ্যমে জিনিসটা প্র্যাকটিক্যালি বুঝলেন যে আসলে না, এখানে 20টা না, এখানে 15টা লাইট প্রয়োজন হয়। সো এখানে আপনি টাকাও সেভ করলেন, পাশে হচ্ছে কোডের যে স্ট্যান্ডার্ড সেটাও মেনটেন করলেন, কোড স্ট্যান্ডার্ডটা মেনটেন করেন। সো এখন আপনি ক্লায়েন্টকে শুধুমাত্র আপনার লাইটের সংখ্যা বলে দিবেন, ব্যাপারটা এমন না। আপনি পুরো ক্যালকুলেশনটা প্রুফ হিসেবে আপনি বলবেন যে কেন ঠিক এই লাইটগুলোই আপনার লাগাইতে হবে, এই কোয়ান্টিটিটাই আপনার জন্য পারফেক্ট হবে, এটা ক্লায়েন্টকে বুঝাই দিতে হবে। সো লুমেন মেথডের একটা ক্যালকুলেটর আমরা হচ্ছে ডেভেলপ করছি। আপনি হচ্ছে যে পরের লেকচারেই দেখবেন যে লুমেন মেথড ক্যালকুলেটর নামে একটা ক্যালকুলেটর আছে। আপনি একটা রুমের নির্দিষ্ট সাইজ, কাস্টমাইজ একটা সাইজ মনে মনে ধরে, অথবা আপনি যদি কোনো একটা ফ্যাক্টরিতে জব করে থাকেন, আপনার অফিসের রুমের সাইজটা নেবেন, আপনার ফ্লোর স্পেসের রুমের সাইজটা নেবেন, সেটার কত লাক্স লাগবে সেটা বিএনবিসি অনুযায়ী নেবেন, নিয়ে হচ্ছে যে কী ধরনের লাইট ব্যবহার আছে, সেটা কত লুমেন আউটপুট দিচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আপনি হচ্ছে আমাদের ওই ক্যালকুলেটরগুলোতে মানগুলো বসাই দিবেন, আপনাকে ওই খুব সুন্দরভাবে আউটপুটটা দিয়ে দিবে। সাথে হচ্ছে যে কীভাবে কাজটা হইলো, কীভাবে ক্যালকুলেশনটা হইলো, এটার স্টেপ বাই স্টেপ গাইডলাইনও কিন্তু আমাদের ক্যালকুলেটর আপনাকে দিয়ে দিবে। সো পরের লেসনে আমরা দেখব যে লাইটের ফিটিং সিলেকশন কীভাবে করতে হয়। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।